দুর্দান্ত স্বাদের কাঁচা আমের জেলি তৈরি করা এত সহজ টিপস সহ শেয়ার করেছি। বাজারে যেহেতু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, প্রথমে আমি জেলি রেসিপিটা দেখিয়ে দেব। এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো ধুয়ে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। হলুদ যে আমগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু কাঁচা আম। ফ্রিজে রাখার কারণে আমগুলো কিন্তু হলদেটে হয়ে গেছে। এই আমগুলো এখন আমি প্যানের ভেতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, 2 চিমটি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে জাল দিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এর ভেতরে কিন্তু আর কোনো পানি নেই। আমগুলো খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে এভাবে একটু ঘেটে দিব। এতে করে স্ট্রেনারে ছেঁকে নিতে আমার সুবিধা হবে। এখন একটা স্ট্রেনারে এই আমের পিউরি বা আমের পাল্পটা আমি ছেঁকে নেব। স্ট্রেনারে আমের পিউরি বা পাল্পটা ছেঁকে নেওয়ার ফলে যেটা হবে, যখন জেলি তৈরি করবেন জেলিটা অনেক বেশি স্মুথ হবে। খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কেজি আমের জন্য 2 কাপ চিনি আমি দিয়ে দিব। প্রথমে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আরও হাফ কাপ চিনি কিন্তু অ্যাড করে দিয়েছি। নেড়েচেড়ে মিডিয়াম আঁচে জাল দিব। দেখতেই পাচ্ছেন জেলির কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আরও একটু টাইট করে নেব। যখন দেখবেন ঠিক এরকম টাইট হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। যারা বেশি দিন স্টোর করতে চান তারা 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। যেহেতু আমার বাচ্চার ঘর, তাই 7 দিনের বেশি এই জেলি আমি ঘরে রাখতে পারবো না, তাই অল্প করে কিন্তু হোয়াইট ভিনেগারটা আমি অ্যাড করেছি। ঠিক এইরকম টাইট অবস্থাতেই আমি কিন্তু জেলিটা নামিয়ে নেব। চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু আমি জেলিটা রেডি করে নিয়েছি। এখন একটা ওভেন প্রুফ বাটিতে জেলিটা ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের এই জেলি আমি ব্রেডের সাথে সার্ভ করব। ব্রেডের কালারের কারণে কিন্তু জেলির কালারটাও একটু ডিপ দেখাচ্ছে। ইচ্ছে মতো জেলি কিন্তু ব্রেডে আপনারা দিয়ে সার্ভ করতে পারেন। সকালবেলার ব্রেকফাস্টে, টিফিনে কিংবা বিকেলবেলার নাস্তায় কিন্তু বাচ্চাদের আপনারা এটা সার্ভ করতে পারেন। অসম্ভব টেস্টি এই জেলি রেসিপিটি কেউ মিস করবেন না। বাচ্চাদের কাছে কিন্তু এই জেলি অসম্ভব লোভনীয়।